হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আবার একটা ব্র্যান্ড নিউ ভ্লগ শেয়ার করব। তো এটা তো অবভিয়াসলি আমার বাড়ি না, তোমরা সেটা বুঝতেই পারছো। তো মা আর আমি সেদিন চলে গেছিলাম একটা ক্যাফেতে, যেটা হলো সল্টলেক সেক্টর 2-তে। সেটা হলো আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফে, যেটা হচ্ছে ইনসাইড আউটের ক্যাফে। ইনসাইড আউট হচ্ছে ইউটিউবার অর্পিতা দিয়ান সৌহার্দ্যদার ক্যাফে। তো সেই ক্যাফেতেই চলে গেছিলাম আমরা, আউট অ্যান্ড বিয়ন্ড। আর আউট অ্যান্ড বিয়ন্ডকে অনেকেই বলে যে ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল ক্যাফেজ, বিকজ অনেক মিক্সড রিভিউজ রয়েছে এখানকার ব্যাপারে। আর আমি যেহেতু সাউথে থাকি, তাই জন্য আমার পক্ষে রোজ রোজ সল্টলেক গিয়ে ক্যাফেতে যাওয়াটা পসিবল হয়ে ওঠে না। তাই জন্য এবারে আমরা প্ল্যানই করেছিলাম যে যেই ক্যাফেটাতেই যাবো না কেন, আউট অ্যান্ড বিয়ন্ডেই যাবো আমরা, অন্য কোথাও না। তো ওনাদের একটা রেস্টুরেন্টও আছে, সেটা হচ্ছে সোলফুল অ্যান্ড বিয়ন্ড। ওটা এখন আমরা ট্রাই করিনি, বাট ওটাও এর মধ্যেই ট্রাই করার ইচ্ছে আছে, বাট দেখা যাক। তো আমরা চলে এসেছি আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফেতে। আর ইউটিউব খুললে কিন্তু তোমরা প্রচুর রিভিউজ পেয়ে যাবে আউট অ্যান্ড বিয়ন্ডের ব্যাপারে। আর বেশিরভাগ রিভিউজই কিন্তু মিক্সড রিভিউজ পাবে তোমরা। আর ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো আসছে প্লিজ ইগনোর করো, কারণ আমার বাড়ির আশেপাশ দিয়ে বাইক গাড়ি সব যাচ্ছে। আমি যখন ভয়েস ওভার দিই তখনই কিছু না কিছু একটা যাবে। এনিওয়েজ, ব্যাক টু দ্য টপিক। সেটা হলো আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফে নিয়ে তোমরা অনেক কিছুই রিভিউজ পাবে। অনেকে বলছে দাম অনেক বেশি, ফুডের কোয়ান্টিটি অত ভালো না, টেস্ট অত ভালো না। তো অনেকেরই অনেক রিভিউজ শুনেছি, আবার অনেকে আবার বলেছে খুবই ভালো, ওয়ার্থ দ্য প্রাইস অ্যান্ড অল। তো আজকে আমরা নিজেরাই ভাবলাম চলো ট্রাই করে আসা যাক। তো আমরা আউট অ্যান্ড বিয়ন্ড ক্যাফেতে চলে এসেছি। এখানে অ্যাম্বিয়েন্সটা দেখো, জাস্ট অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর, মানে প্রচণ্ড অ্যাস্থেটিক একটা ক্যাফে। এখানে ফটোশ্যুট বলো বা ইনস্টাগ্রামের জন্য যে সবাই আমরা আজকাল, তো সবাই অ্যাস্থেটিক ক্যাফে ছাড়া আমরা আজকাল যাই না কোথাও। তো এটা কিন্তু একদম ইনস্টাওয়ার্দি ক্যাফে যেটাকে বলা হয়। তোমরা দেখতেই পাচ্ছ ডেকোরেশন, তারপর মানে সব কিছু, অ্যাম্বিয়েন্সটা ইজ ভেরি গুড। তো আমি আর মা চলে গেছিলাম এখানে। আর এখানে কিন্তু মানে অল টাইপস অফ ফুড অ্যাভেলেবেল রয়েছে, মানে ইটালিয়ান বলো কন্টিনেন্টাল বলো, তো রয়েছে। ফার্স্টেই আমরা নিয়েছিলাম এই কফিটা। এটার নাম হচ্ছে ডাবল চকলেট ক্র্যাকেল কফি। ওরিও কফি ছিল, ওরিও। আর এটা কিন্তু কফি, এটা কিন্তু কোনো মিল্কশেক নয়। আর এটার মধ্যে এটা জাস্ট ডেকোরেশনটা জাস্ট করেছে, দেখো এতটা প্রেজেন্টেবলভাবে ওরা দিয়েছে, মানে ইটস টু গুড। মানে আমি অনেক ক্যাফেই ট্রাই করেছি, সাউথেও করেছি, প্লাস সল্টলেকের সাইডেও আমি প্রচুর ক্যাফেস ট্রাই করেছি, বাট এত সুন্দর প্রেজেন্টেশনভাবে দিয়েছে অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা এত ভালো। তো আমার আউট অ্যান্ড বিয়ন্ড এখন বলতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ক্যাফেসের মধ্যেই চলে এসছে। কারণ আমি মায়ের সাথে ক্যাফেতে খুব কম যাই, বাট ফ্রেন্ডসদের সাথে আমি প্রায়ই ক্যাফে যাই। তো আমার লিস্টে তো আউট অ্যান্ড বিয়ন্ড চলেই এসছে, আর আমি বারবারই যাব। তো কফিটা অসাধারণ খেতে ছিল। আর তোমরা যদি প্রাইস ডিটেলস আর নামের ডিটেলসগুলো চাও, আমি সব ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, বিকজ প্রত্যেকটা নাম আমার অবভিয়াসলি এখন মনে নেই। আমি প্রত্যেকটা নাম তোমাদের ডেসক্রিপশন বক্সে উইথ প্রাইস দিয়ে দেবো, আমরা যেগুলো ট্রাই করেছি। এদিকে রয়েছে ফিশ অ্যান্ড চিপস, আর এখানে মা দেখো ফিশ অ্যান্ড চিপসটা টিয়ার আপ করলো। দেখো পুরো ফিশে ভরা, মানে অন্য সব জায়গায় থাকে কি বাইরের কোটিংটাই এতটাই ঠিক থাকে যে মাছটা পাওয়াই যায় না। এখানে প্রচুর মাছ দেওয়া ছিল, আর খেতে দুর্দান্ত ছিল, লিটারেলি দুর্দান্ত ছিল। আমি কিচ্ছু এক্সাজারেট করে বলছি না, আমার যেটা অনেস্ট রিভিউ আমি সেটাই বলছি, কারণ এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, কোনো কিছুই না। আমার যেটা নিজের খেয়ে মনে হয়েছে, নিজের যা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপর কফি আর ফিশ অ্যান্ড চিপসটা খেয়ে আর আমি আর মা এখানে একটু ফটোশ্যুট করছিলাম। তো মাকে এখানে কয়েকটা পিকচার্স তুলে দিলাম, কারণ মা ইনসাইড আউটের ভ্লগস রেগুলার বেসিসে দেখে, ওই জন্য মায়ের প্রচুর আসার ইচ্ছা ছিল আউট অ্যান্ড বিয়ন্ডে, তাই জন্য মাকে নিয়েই এসেছি, আমি আর ফ্রেন্ডসদের সাথে আসিনি। আর বাই দ্য ওয়ে, ফিশ অ্যান্ড চিপসে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, মেয়োনিজ ছিল, আর 5 পিস ফিশ ফ্রাই ছিল, যেটা ডিসেন্ট সাইজের ছিল, সফট ছিল মাছটা, আর দারুণ টেস্ট ছিল, লাইক লিটারালি দারুণ টেস্ট। নেক্সট যে আইটেমটা আমরা নিয়েছি সেটা হচ্ছে চিকেন আলা কিফ। জাস্ট দেখো ডেকোরেশনটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে ম্যাশড পোট্যাটো, চিকেন আলা কিফটা তো অবভিয়াসলি রয়েছে, তার মধ্যে পিস দেওয়া রয়েছে, মানে কড়াইশুঁটি। আর এখানে তো ডেকোরেশনের জন্য রোজমেরি লিভস দিয়ে করেছে, জাস্ট দেখো লিভসটা টানার সাথে সাথেই বাটার বেরিয়ে এলো।
আর এখানে আমি এটা কাটবো, জাস্ট দেখো কতটা বাটারের ফিলিং রয়েছে। অ্যান্ড এটা খেতে অসাধারণ ছিল। চিকেন আলাকিফ আমি আগেও ট্রাই করেছি, বাট এটা আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট। কারণ কিছু কিছু ক্যাফেতে আছে চিকেন আলাকিফ প্রচণ্ড ড্রাই হয়, মানে এত জুসি ময়েস্ট বাটার থাকে না। এখানে দেখতেই পাচ্ছ কতটা বাটার দিয়েছে, মানে কাটার সাথে সাথে পুরো বাটার বেরিয়ে এলো। আর ম্যাশড পোটাটোর সাথে বাটার আর পিস দিয়ে খেতে দুর্দান্ত লাগছিল জাস্ট। আর এই আইটেমটা আমরা নিয়েছি হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক। চিজ কেকের খুব বড় ফ্যান আমি লোটাস বিস্কফ চিজ কেক, ব্লুবেরি চিজ কেক এগুলো খেতে প্রচণ্ড পছন্দ করি। ম্যাঙ্গো চিজ কেকটা আমি কোনোদিনও খাইনি, তাই জন্য দেখলাম যেহেতু এটা সামার সিজন, ম্যাঙ্গোর সিজন রয়েছে, তো দেখলাম আউট অ্যান্ড বিয়ন্ডে রয়েছে কিন্তু ম্যাঙ্গোর চিজ কেক। আর এই চিজ কেকটাও কিন্তু দুর্দান্ত খেতে ছিল, সফট। তোমরা দেখতেই পাচ্ছ আমার কাটার সাথে সাথে কিরকম সফটলি কেটে এলো। আর ডেকোরেশনটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে প্রেজেন্টেবল করে দিয়েছে। তারপর এত কিছু খাওয়ার পর আমাদের হয়ে গেছিলো, পেট ভরে গেছিলো, তাই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম একটা সোডা, যাতে বমি ফমি না পায়। তো এটা নিয়েছিলাম হচ্ছে একটা ওয়াটারমেলন কুলার। এটাও দুর্দান্ত খেতে ছিল, মানে প্রত্যেকটা আইটেম, মানে প্রাইস আমি বলবো না এক্সপেন্সিভ, প্রাইস ইজ রিজনেবল। আর খাবারের সাথে প্রাইসের মানে জাস্টিফিকেশান আছে, যে কোয়ান্টিটি দিচ্ছে অ্যান্ড যে টেস্ট দিচ্ছে সেটা প্রাইসের সাথে অসাধারণ। তো আমি তো আউট অ্যান্ড বিয়ন্ডকে হাইলি রেকমেন্ড করবো। আর আমি আবার যাব বন্ধুদের সাথে, আমার প্রচণ্ড ফেভারিট ক্যাফে হয়ে গেছে। আর এখানে কিছু আমাদের ছবি আছে, সেগুলি অ্যাটাচ করে দিলাম। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক ভ্লগস, মিনি ভ্লগস, মেকআপ ভিডিওস অনেক কিছু আসতে চলেছে, তো স্টে টিউনড। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড lots of love. Thank you for watching. Love you all. Bye.